আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের অষ্টম অধ্যায়ের 125 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 লাইফ ইন দ্য উডস অ্যাক্টিভিটি 8.3.4 পেজ নাম্বার 125 অ্যান্ড 126। দেখো অ্যাক্টিভিটি 8.3.4 কি বলা আছে, ওয়ার্ক ইন গ্রুপস, সাম লাইন্স অফ দ্য পোয়েম আর গিভেন বিলো ইন দ্য লেফট কলাম, দেয়ার এক্সপ্লেনেশনস আর গিভেন অ্যাট দ্য রাইট সাইড, ম্যাচ দেম, দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান অ্যাজ অ্যান এক্সাম্পল। অর্থাৎ দলে কাজ করো, নিচের বাম কলামে কবিতাটির কিছু লাইন দেওয়া আছে, ডান পাশে সেগুলোর ব্যাখ্যা দেওয়া আছে, সেগুলো মিলিয়ে দেখো। ঠিক আছে, এখানে দেখো বাম দিকে কিছু কবিতার লাইন দেওয়া আছে আর ডান দিকে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে, তোমাদের হচ্ছে এগুলো ম্যাচ করে লিখতে হবে। তা আমরা সরাসরি অ্যান্সারে চলে যাই। দেখো লাইন অফ দ্য পোয়েম, কবিতার লাইন যোগ এক্সপ্লেনেশন মানে ব্যাখ্যা, কোনটার সাথে কোনটা ম্যাচ হবে সেটা দেখাচ্ছি। নাম্বারে দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, অর্থাৎ তুমি কত সুন্দর আর কর্মনীয়, এর সাথে ম্যাচ যাবে 4 নাম্বারটা। দ্য লাইন টেলস আস দ্যাট শেক্সপিয়ার্স বিলাভড ইজ লায়ার ইজ লাভলিয়ার, ঠিক আছে, এটা মাঝখানে স্পেস হবে না, লাভলিয়ার, অ্যান্ড হার বিউটি ইজ মাইল্ডার দ্যান দ্যাট অফ এ সামার ডে। তারপর দেখো এটার অর্থ হচ্ছে কি, যে এখানে বলা হয়েছে ঋতুটিতে শেক্সপিয়ারের প্রিয়তমা গ্রীষ্মের দিনের চেয়েও সুন্দর এবং কমনীয়। নাম্বার বি, রাফ ওয়াইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে, রুক্ষ বায়ু মে মাসের সূক্ষ্ম ফুলের কলিকে দোলা দিতে পারে। এর সাথে ম্যাচ হবে 3 নাম্বারটা, যেখানে রয়েছে দ্য পয়েট কম্পেয়ার্স দ্য হার্শনেস অর ক্রুয়েলটি অফ সামার ওয়েদার উইথ দ্য ডেলিকেট অর সফট স্প্রিং ফ্লাওয়ার্স হুইচ আর সাফারিং আন্ডার দ্য সামার্স হিট। অর্থাৎ কবি গ্রীষ্মের আবহাওয়ার যে রুক্ষতা বা নিষ্ঠুরতা আছে সেটাকে বসন্তের সূক্ষ্ম বা কোমল ফুলের সাথে তুলনা করেছেন, যা সামার্স হিট অর্থাৎ গ্রীষ্মের তাপে ভুগছে। এরপর আসো সি নাম্বারে রয়েছে অ্যান্ড সামার্স লিজ হ্যাথ অল টু শর্ট এ ডেট, আর গ্রীষ্মের স্থায়িত্ব হয় ক্ষণস্থায়ী। এর সাথে ম্যাচ যাবে হচ্ছে 1 নাম্বারটা, সামার ইজ সিমিলার টু এ লিজ দ্যাট হ্যাজ এ শর্ট ডিউরেশন। এটা হচ্ছে একসাথে লিখলে ডিউরেশন লেখা যাবে, এখানে হচ্ছে জায়গা ছিল না দেখে নিচের লাইনে আমরা এসেছি স্পেস দিয়ে, তাই এখানে একটা হাইফেন দিয়ে লেখা হয়েছে। ঠিক আছে, একসাথে লিখলে এভাবে লিখবে ডিউরেশন। অর্থ হচ্ছে কি, যার গ্রীষ্মের স্থায়িত্ব হয় ক্ষণস্থায়ী, তো এর সাথে ম্যাচ গেছে 1 নাম্বার, মানে গ্রীষ্ম ক্ষণস্থায়ী ইজারার মতোই, অর্থাৎ লিজ নেয় যে কোনো একটা কিছু ভাড়া নেয় কয়েক মাসের জন্য বা বছরের জন্য, সেটার মতোই। তারপর আসো নাম্বার 4, সামটাইম টু হট দ্য আই অফ হেভেন শাইন্স, কখনো কখনো স্বর্গের নেত্র অতি উত্তপ্তভাবে কিরণ দেয়। এবং ই নাম্বার, অ্যান্ড অফেন ইজ হিজ কোল্ড কমপ্লেকশন ডিমড, অর্থাৎ আর প্রায় তার সোনালি গায়ের রং হয়ে যায় মলিন। এই দুটো লাইনের সাথে ম্যাচ গিয়েছে হচ্ছে 8 নাম্বারটা। হেয়ার দ্য স্পিকার ডিসক্রাইবস দ্য সানস ভ্যারিং বিহেভিয়ার, এখানে স্পিকার বা বক্তা হচ্ছে সূর্যের বিভিন্ন আচরণের কথা বর্ণনা করেছেন। ভ্যারিং বিহেভিয়ার মানে কি, বিভিন্ন ধরনের আচরণ। অ্যাট টাইমস দ্য সান মে বি সর্চিং হট, হোয়াইল at other times it may be completely hidden from view, অর্থাৎ সময়ের সাথে সূর্য প্রবল কিরণ দিতে পারে, আবার অন্যান্য সময় এটা দৃশ্যপট এমন হতে পারে যে সম্পূর্ণ আড়ালো সূর্য চলে যেতে পারে। তারপর এফ নাম্বারটা দেখি, এফ নাম্বারে আছে অ্যান্ড এভরি ফেয়ার ফ্রম ফেয়ার সামটাইম ডিক্লাইন্স, আর প্রত্যেক সৌন্দর্য কখনো না কখনো হয়ে যায় নিঃশেষ। আর জি নাম্বারে আছে বাই চান্স অর নেচার্স চেঞ্জিং কোর্স আনট্রিমড, অর্থাৎ ঘটনাক্রমে হয় বা প্রকৃতির পরিবর্তনে খেয়ালও হতে পারে। ঠিক আছে, আনট্রিমড। তো এখানে দেখো এটার সাথে ম্যাচ গেবে 6 নাম্বারটা, দ্য পোয়েট ইমপ্লাইজ দ্যাট হিজ পোয়েট্রি উইল বি ইটার্নাল, কবি ইঙ্গিত দিয়েছেন যে তার কবিতা শাশ্বত রয়ে যাবে, মানে ইটার্নাল মানে হচ্ছে শাশ্বত। আমি বানানটা লিখে দিচ্ছি, তালা বর্ষাকাশা শয়ব তারপর হচ্ছে ত। ঠিক আছে, অ্যাজ হি অ্যাসার্টস দ্যাট হিজ বিলাভডস বিউটি উইল এন্ডিউর অ্যাজ লং অ্যাজ হিজ পোয়েম সার্ভাইভস, কারণ তিনি দৃঢ়ভাবে বলেছেন যে তার মৃত্যুর মুখেও তার প্রিয়তমার সৌন্দর্য একই থাকবে। তারপর আসো 8 নাম্বারে রয়েছে বাট দ্য ইন্টারনাল সামার শ্যাল নট ফেড, কিন্তু তোমার শাশ্বত গ্রীষ্ম হবে না বিলীন। এখানে দায় বলতে কিন্তু ইউর বোঝানো হচ্ছে। ঠিক আছে, তোমার এটা হচ্ছে আগের ইংলিশ, ওল্ড ইংলিশে দায় লেখা হতো। আর আই নাম্বার আছে নর লুজ পসেশন অফ দ্যাট ফেয়ার দো ওস্ট,
মানে ইউর ওস্ট, আর তুমি না হারাবে তোমার সৌন্দর্য। এই দুইটা লাইনের সাথে ম্যাচ গিয়েছে 2 নাম্বারটা। এক্সপ্লেনেশনটা কি? দ্য পয়েট পার্সনিফাইজ ডেথ অ্যাজ এ ওয়েন্ডারিং এন্টিটি দ্যাট মুভস অ্যারাউন্ড হিজ শেড। কবি মৃত্যুকে বিচরণকারী সত্তায় ব্যক্তিত্ব আরোপ করেছেন, যা তার কুটিরের চারদিকে ঘুরে বেড়ায়। This comparison implies that the poet's beloved is above all a living being and even natural phenomena. এই তুলনা ইঙ্গিত করে যে কবির যে প্রিয়তম বা প্রিয়তমা সে হচ্ছে সব জীবন্ত বস্তুর ঊর্ধ্বে, এমনকি প্রাকৃতিক দুর্যোগেরও। তারপর দেখো যে নাম্বারে আছে, নর শ্যাল ডেথ ব্র্যাক দ্য ওয়েন্ডার্স ইন হিজ শেড, অর্থাৎ মৃত্যু তার কুটিরে বিচরণ করবে না, হোয়েন ইন ইটার্নাল লাইন্স টু টাইম দ্য গ্রোস্ট, এই শাশ্বত ছত্রগুলোর সাথে তোমার সৌন্দর্য পেতে থাকবে বৃদ্ধি। এই দুই লাইনের সাথে ম্যাচ গিয়েছে 7 নাম্বারটা। দ্য স্পিকার ইজ স্টেটিং দ্যাট অল বিউটিফুল থিংস উইল ইভেনচুয়ালি লুজ দেয়ার চার্ম আইদার বাই চান্স অর বাই দ্য ন্যাচারাল ফ্লো অফ টাইম। কবি বর্ণনা করেছেন যে সব সুন্দর বস্তু পর্যায়ক্রমে তার আকর্ষণ হারাবে এবং ঘটনাক্রমে বা প্রকৃতির পরিবর্তনের খেয়ালে, বাই চান্স মানে হচ্ছে ঘটনাক্রমে, আর বাই দ্য ন্যাচারাল ফ্লো অফ টাইম মানে প্রকৃতির পরিবর্তনের খেয়ালে সেগুলো বস্তুগুলো, সুন্দর বস্তুগুলো তার আকর্ষণ হারাবে। সর্বশেষ দেখো এল নাম্বারে আছে, সো লং অ্যাজ ম্যান ক্যান ব্রেথ অর আইস ক্যান সি, মানুষ যতদিন শ্বাস প্রশ্বাস নেবে বা মানুষের চোখ যতদিন দেখতে পাবে। আর এম নাম্বারে আছে, সো লং লাইফস দিস অ্যান্ড দিস গিভস লাইফ টু দি, তো ততদিন এই কবিতা রয়ে যাবে অম্লান আর তোমায় জীবন করবে দান। এই দুই লাইনের সাথে ম্যাচ গিয়েছে হচ্ছে 5 নাম্বারটা, অর্থাৎ এক্সপ্লেনেশনটা হচ্ছে, দ্য পয়েট সেইজ দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি সারপাসেস দ্যাট অফ এ সামার ডে, যে কবি এখানে ব্যক্ত করেছেন বা বলেছেন যে তার বন্ধুর সৌন্দর্য ওই গ্রীষ্মের দিনকে অতিক্রম করে যায়। আনলাইক থিংস দ্যাট আর কনসিডার্ড ফেয়ার অর বিউটিফুল হুইচ আর সাবজেক্ট টু ডিক্লাইন, অর্থাৎ ওইসব জিনিসের মতো নয় যা সৌন্দর্য, যা শেষ হয়ে যাওয়ার বিষয়। হিজ ফ্রেন্ডস বিউটি উইল রিমেইন দ্য সেম ইভেন ইন দ্য ফেস অফ ডেথ, কিন্তু তার বন্ধুর সৌন্দর্য মৃত্যুর মুখেও ওই একই রকমই থাকবে, অর্থাৎ তার সৌন্দর্য কমবে না বা তার সৌন্দর্য হারাবে না। ঠিক আছে, এটা এখানে বলা হয়েছে, এর সাথে একটা ম্যাচ গিয়েছে। তো আমরা হচ্ছে ম্যাচিংগুলো করে ফেললাম। আগামী ক্লাসে অ্যাক্টিভিটি 8.3.5 নিয়ে আলোচনা করব। রিড দ্য নোট বিলো অ্যান্ড আইডেন্টিফাই মেটাফোর্স ইউজড ইন দ্য পোয়েম ইন পেয়ার্স অর গ্রুপস। নিচের নোটটি পড়ো, মেটাফোর নিয়ে একটি নোট লেখা আছে এবং তোমরা দলে বা জোড়ায় এই কবিতাটিতে কী কী মেটাফোর ব্যবহার করা হয়েছে সেগুলো চিহ্নিত করতে হবে। এই কাজটা আমরা আগামী ক্লাসে করব। তো শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ক্লাস 8 ইংলিশ চ্যাপ্টার 8 অ্যাক্টিভিটি 8.3.4 লাইফ ইন দ্য উডস পেজ নাম্বার 125 অ্যান্ড 126। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।